জীবনের একটা চরম বাস্তবতা কি জানেন? একটা মেয়ে মানুষ মা না হওয়া পর্যন্ত মায়ের মর্ম বুঝে না। একজন পুরুষ মানুষ বাবা হওয়ার আগ পর্যন্ত বাবার কষ্ট অনুভব করতে পারে না, বাবার মর্যাদা বুঝে না। তাই না? আসলে ছোটোবেলায় যখন হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমী, কিন্তু তারপরও মা যে সারাদিন পরিশ্রম করে রান্নাবান্না করে আমাদের সামনে হাজির করতো, তারপরও মানে আমি ছোটোবেলা থেকে না একটু মানে খুঁতখুঁতে মানুষ, একটু অপরিষ্কার দেখতে পারি না, মানে অন্যরকম। তো আমি ছোটোবেলা থেকেই না মানে সাদা কোনো তরকারি খেতে পারতাম না। একটু যদি তরকারিতে হলুদ কম হতো, মাকে বলতাম, "মা কেন এটা সাদা হলো? তরকারির কালারটা কেন সুন্দর হলো না?" তখন আসলে না, তখন ওই ছোটোবেলায় দেখতাম মা হাসি মুখে কথার উত্তর দিত, বলতো, "আজকে কম হয়ে গিয়েছে, কি আসার বিষয়?" কিন্তু কখনো না মুখে বিরক্তির ছাপটা দেখতাম না। কিন্তু এখন নিজে সংসার করে এখন বুঝি মাই হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কথা বলতে বলতে মানে শুরুর ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো আসলে আজকের সকালটা শুরু করেছিলাম একদম ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েই ওই তো আলু ভাজি বসিয়ে দিয়েছিলাম। কারণ আজকে শীতের দিন তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। দেখা যায় অনেক রাত্রে ঘুমানো হয়। তো ছেলের পরীক্ষা চলতেছে, তো ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে কয়েকটা আলু কুচি, আলু ভাজি বসিয়ে তারপরে সর্বপ্রথম আগে এখানে রুটি বানানোর জন্য কাইটা করে নিয়েছিলাম। তারপর খুবই ঝটপট এক হাতে রুটি বানাচ্ছিলাম, আর এক হাতে বেলছিলাম। আর আগে আলু ভাজিটা করে নামিয়ে নিয়েছি। তো এইখানে রুটি ভাজছি আর এক হাতে বেলছিলাম, আর সবগুলো রুটি কিন্তু ফুলে ফুলে যাচ্ছে। আর আমার একটা জানেন অভ্যাস খারাপ, আমি আটার রুটি না একটু ওই যে লাল লাল হলে মানে খুব ভালো করে ভাজা না হলে না আমি আটার রুটি খেতে পারি না। অনেকেই না কীরকম কাই কাই রুটি খায়, সেটা আমি না খেতে পারি না। আমার মানে কীরকম যেন লাগে, মনে হয় দাঁতের সাথে লেগে যায়। তাই আমার রুটি প্রপারলি ভাজা মানে ভাজতে হবে, ভাজা ভাজা লাগবে আর কি। যাই হোক, সবার পছন্দ তো আর এক না, সেটা বলে লাভ নেই। অনেকে এই রুটিতে দাগ পড়লে সেই রুটি খেতে চায় না, কিন্তু আমার রুটিতে হালকা দাগ পড়বে, ভাজতে হবে, যেমনই হোক দাগ পড়ুক আর যাই পড়ুক, প্রপারলি ভাজা লাগবে। তো এখানে রুটি ভাজতে ভাজতে তারপরে ছেলের স্কুলের টাইম হয়ে গিয়েছে, তা ওর জন্য এখানে 2টা রুটি আর ভাজি রেডি করে দিচ্ছি। তো শুরু করে দিয়েছে, আম্মু খাই দাও, সময় নেই। তো এখানে আবার রুটি ভাজা রেখে ওকে আবার এসে এখানে খাই দিচ্ছিলাম। তো আসলে মারা এরকমই, সব দিক দিয়েই সামলাতে পারে। তো ওর খাওয়া শেষে এখানে ওই প্লেটে আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে ছাদে কাপড় চোপড়গুলো ভিজা ছিল, এগুলো সব আবার রোদ দিয়ে তারপর আবার চলে এসেছি এখানে হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে পরিষ্কার করতে। কারণ এগুলো ধুয়ে আবার চলে যাব বাজারে, বাজার করে এসে আবার রান্নাবান্না দুপুরের। তো দেখেন, ছোটোবেলা থেকে মাকেও কিন্তু দেখে এসেছি। আমরা 5টা বোন ছিলাম। তারপর দেখা যায় কি মার হাতে টুকটাক এদিক সেদিক করেছি। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমার মা এই এতগুলো সন্তান নিয়ে, বা আমরা এতগুলো ভাই বোন ছিলাম, সবাইকে সামলিয়ে কিন্তু সে সংসার, আমার মাও কিন্তু আমার মতো প্রচুর খুঁতখুঁতে। তার প্রত্যেকটা জিনিস চকচকে থাকতে হবে, ঘরে বালি থাকা যাবে না, বিছনায় ধুলাবালি থাকা যাবে না, এরকম। হয়তো আমি আমার মায়ের এই স্বভাবটাই পেয়েছি। তো যাই হোক, তো সেই মানুষটা আমাদের প্রত্যেকটা ভাই বোনকে মানুষের মতো মানুষ করেছে। তার দিকে কিন্তু কখনো ওই যে আমরা তখন বুঝতাম না যে মায়েরও ক্লান্তি আসে শরীরে, মারও কষ্ট হয়। তখন হয়তো করতাম, মাঝে মধ্যে বিরক্ত হতাম, মা এটা করতে বলে সেটা করতে বলে। কিন্তু তখন না বুঝতাম না যে মারও না একটু বিশ্রামের প্রয়োজন, মারও একটু রেস্টের প্রয়োজন, মারও তো একদিনের ছুটির দরকার। রেগুলার আমাদের জন্য রান্না করছে, 3 বেলা গরম গরম রান্না করছে। যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, প্রতিবেলায় আমাদের রান্না বান্না করতে হতো, ভাত তরকারি সবই। আর আমাদের বাসায় না সেই ছোটোবেলা থেকে দেখতাম, কখনো আছে না, এখন যেমন আমার নিজের সংসারে ভাল লাগছে না, একটা তরকারি রান্না করে রেখে দেই, বা অভাব আছে, অভাবের কারণে একটা ভাজি একটা ভর্তা
এই পর্যন্তই এনাফ। কিন্তু আমার হয়তো অভাব ছিল না, আমরা ছিল মানে ততটাও ছিল না, মানে আমার বাবা কখনো বুঝতে দেয়নি যে অভাব জিনিসটা কী। আমার বাবা সবসময় বলেছে আমার ছেলে মেয়ে মানে খেয়ে যদি টাকা পয়সা থাকে তাহলে থাকবে, না হলে কোনো দরকার নেই। আমার ছেলে মেয়ে খেয়ে মানুষের মতো মানুষ হোক, ওরা পড়াশোনা করুক, খাওয়া দাওয়া করুক, ওদের যেন কোনো কিছুতে কমতি না হয়। কিন্তু এখন মানে নিজের সংসার হওয়ার পরে না বুঝি আসলে বাবা মা কী জিনিস, যে কখনো অভাব বুঝতে দেয়নি। সংসারে কতটুকু চাল লাগছে, কতটুকু ডাল লাগছে, কতটুকু তেল লাগছে, সেই জিনিসগুলো কখনো অনুভব করতে দেয়নি। কিন্তু সেই জিনিসগুলো এখন নিজের সংসারে এসে মায়ের কষ্ট, মায়ের যন্ত্রণা এখন মানে হাড়ে হাড়ে বুঝি। সেজন্যই শুরুতে বললাম যে আসলে একটা মেয়ে মা না হওয়া পর্যন্ত বা নিজের সংসার না হওয়া পর্যন্ত সে আসলে মায়ের কষ্ট বুঝে না। বুঝলেও কিন্তু বিয়ের পর, একটা সংসার হওয়ার পর, সন্তান হওয়ার পর তখন সে প্রপারলি বুঝে যে আসলে বাবা মা কী, মা কী। যাই হোক, কথাগুলো বলতে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সকাল থেকে আসলে যা করছি ভিডিওর মাধ্যমে আসলে তাই আছে, সম্পূর্ণ তো আর দেখানো হয়নি। তো এই রান্নার মাঝখানেই কিন্তু আমি গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে আবার রান্নাবান্না করছি। যেহেতু শীতের দিন খুবই শর্ট টাইম, আসলে পেরে ওঠা যায় না। আর আসলে পেরে ওঠা যায় না বলতে কি, ওই তো সকাল সকাল একটু যদি কখনো ঘুম থেকে উঠি তখন আবার কাজ শেষ করে বসে থাকা যায়। মানে যেদিন একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, দেখা যায় সেদিনে অনেক মানে তাড়াহুড়া লেগে যায়। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের মানে মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবেন। আর দেখা যায় কি ভয়েস ওভার দিতে দিতে না অনেক সময় একটু জড়তা কাজ করে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।